নিয়ে এলাম আরেকটা রেসিপি। আজ শেয়ার করব চিকেন নুডলস। খুবই সাধারণভাবে বিভিন্ন রকম সস দিয়ে আমি সাধারণভাবে যে চিকেন নুডলস বাসায় তৈরি করি, ঠিক সেই রেসিপিটা এখানে শেয়ার করতে যাচ্ছি। এখানে আমি নিয়েছি এই নুডলসটা, মোটা নুডলস। আরেকটা নিয়েছি চিকেন নুডলস। এখানে নিয়েছি কাটা পেঁয়াজ, কাঁচামরিচ নিয়েছি, চিকেন ছোট ছোট করে কেটে চিকেন নিয়েছি, আর নিয়েছি সয়া সস, টমেটো সস, চিলি সস। চিলি সসটা আমার ঘরে তৈরি। দুইটা ডিম নিয়েছি। এই তো এটা চিলি সস, এটা আমি ঘরে তৈরি করেছি, খুবই মজার। এই তো নুডলসগুলো সিদ্ধ করে আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি। আর চিকেন নুডলসটা আমি আবার আলাদা করে সিদ্ধ দিয়েছি, নইলে গলে যাবে এর জন্য। এখানে নিয়েছি অরিগানো, এটা কাঁচা অরিগানো আমার গাছের। এখানে প্যান গরম হতে দিয়েছি, আর নুডলসগুলো আমি ঠান্ডা পানিতে ধুয়ে ঝরিয়ে রেখেছি। এই তো প্যানের মধ্যে প্রথমে আমি তেল দিয়ে দিলাম। তেল গরম হলে এখন দিয়ে দিব কাটা পেঁয়াজ, কাঁচামরিচ। কাটা পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে আমি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। লবণ দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি চিকেন, ছোট ছোট করে কেটে নিয়েছি। চিকেনগুলো দিয়ে লবণ মরিচের সাথে, লবণ, পেঁয়াজ, কাঁচামরিচের সাথে একটু ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট দিয়ে একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। আমি একদম লাল লাল করে ভাজবো না, হালকা একটু ভেজে নিব। প্লিজ ভিডিওটা লাইক দিয়ে দেখবেন। আপনি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে আমার পাশে থেকে যাবেন। আর যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফলো দিয়ে আমার বন্ধু হয়ে যাবেন। এখন এই তো এগুলো আমি ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি সয়া সস। দিয়ে দিচ্ছি চিলি সস। চিলি সস আমি একটু বেশি করে দিয়েছি যেহেতু আমার অনেকগুলো নুডলস। সয়া সস আর চিলি সস আমি একসাথে মিলিয়ে নিচ্ছি সব মশলার সঙ্গে।
এখন দিয়ে দিব অল্প করে টমেটো সস, 1 টেবিল চামচের মতো টমেটো সস দিয়ে দিলাম। এখন দিয়ে দিব 2টা ডিম। আমি এখানে কোনো সবজি অ্যাড করিনি, আজকে এভাবেই রান্না করছি, এভাবেও খেতে ভীষণ মজার। এই তো 2টা ডিম দিয়ে দিলাম। এখন সব কিছু মিশিয়ে নিব। সব কিছু মিশিয়ে ডিমটা একটু রান্না করে এখন আমি এখানে দিয়ে দিব নুডলস। এখন নুডলস দিয়ে দিচ্ছি অল্প অল্প করে, আস্তে আস্তে। নুডলস দিয়ে এখন নাড়াচাড়া করে দিব। খুব সুন্দর করে এখন মিশিয়ে নেব। এই তো সবগুলো নুডলস দেওয়া শেষ। চিকেন নুডলসটাও দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি মশলা। এখন এখানে প্যাকেটের মশলাটা দিয়ে দিলাম। এখানে আমি 2 প্যাকেট মশলা ব্যবহার করেছি। মশলা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে নুডলস। আর আমি যে অরিগানোটা রেখেছিলাম ওটা কুচি কুচি করে কেটে দিয়ে দিব, এর সাথে মিশিয়ে দেব। এই তো অরিগানোটা কুচি কুচি করে কেটে দিয়ে দিচ্ছি। দিয়ে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল আমার মজাদার চিকেন নুডলস। এখন মিশিয়ে নামিয়ে নিব। খুবই মজার হয়েছিল। এই রেসিপিতে ট্রাই করলে অবশ্যই মজার হবে, আপনারাও ট্রাই করতে পারেন। খুবই মজার। 2 রকমের নুডলস দিয়ে এই চিকেন নুডলস রেসিপিটা খুবই মজার হয়েছিল। এখন আমি এই নুডলস খুব ভালোভাবে মিশিয়ে পরিবেশন করে নেব। এই তো আমার রান্না শেষ। এখন বেড়ে নিচ্ছি। এদিকে আমি নুডলসের সাথে খাওয়ার জন্য একটু তান্দুরি করে নিচ্ছি। তান্দুরিটা আমি আগে থেকে মিশিয়ে নিয়েছিলাম। এই তো তান্দুরিটা ভেজে আমি এভাবে পরিবেশন করে নিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা ইয়াম্মি লাগছে, দেখতে যেমন সুন্দর হয়েছিল, খেতেও ভীষণ মজার হয়েছিল। আমার পাশে থেকে মজাদার এই রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।